মানুষ নাটকের কষ্ট দেখে কাঁদে, কিন্তু বাস্তবের কষ্টকে নাটক মনে করে। যারা প্রতারিত হয় তারা একসময় কষ্ট কাটিয়ে উঠে শান্তিতে থাকে, কিন্তু যারা প্রতারণা করে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। বোরখা বা পর্দা তো নারী তখন করে যখন সে লালসার চোখ থেকে বাঁচতে চায়। ভালোবাসার চোখের সামনে তো নারী কাপড় খুলে দিতেও প্রস্তুত থাকে। আমরা সবসময় সেই মানুষের কাছেই হারি যে বলতো, আমি শুধুই তোমার। মানুষ মজা করে তোমাকে যেটা বলে সেটাই তোমাকে নিয়ে তার মনের ভাবনা। মজার ছলে সত্যি কথাটা বলে দেয়। হাসি দিয়ে সব কষ্ট ঢেকে রাখা যায় না। কিছু কষ্ট মানুষের হাসির মাঝেও ফুটে ওঠে। কিছু কষ্ট মানুষের এতটাই কঠিন হয় যে তার মুখের ভাষাটাও কেড়ে নেয়। অন্ধবিশ্বাসই সবচেয়ে বেশি কষ্ট দেয়। অন্ধবিশ্বাস ভালোবাসার প্রমাণ নয়, বরং নিজের বুদ্ধির অপমান। সম্পর্ক শুধু রক্তের হয় না। যে বিপদে তোমার হাত ধরে সেটাই সবচেয়ে বড় সম্পর্ক। তোমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা সেই মানুষগুলোর যারা বিপদে তোমার হাত ছেড়ে দিয়েছিল। কেউ একজন বলেছিল, আমার কাছের মানুষগুলো আমাকে পানিতে ফেলে দিয়েছিল ডুবে মরার জন্য, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে গিয়ে সাঁতার শিখে গেছি। যা চলে গেছে তার দিকে তাকিও না, তাহলে তোমার সামনে যা আছে তাও হারাবে। মিষ্টি মিথ্যা শিখতে পারিনি, তাই তিক্ত সত্য অনেক সম্পর্ক কেড়ে নিয়েছে আমার জীবন থেকে। কাউকে মজা দেওয়ার গল্প শিখেনি, তাই আমার সত্য গল্পটাও ফ্লপ হয়ে গেছে। ভেবেছিলাম সত্যটা শুনে সে আমাকে আপন করে নেবে, কিন্তু সত্যটা শুনে সে এতটাই ভয় পেয়েছে আমাকে ছেড়েই চলে গেছে। শৈশবে ঘুম আসতো, আর এখন আমি ঘুমের কাছে যাই। অতীতের স্মৃতি, ভবিষ্যতের চিন্তায় ঘুম আর আমার কাছে আসে না। নিজেকে এতটা সস্তা বানিও না যে কেউ ইচ্ছে মতো খেলে চলে যায়। যে পাশে থাকতে চায় তাকে রাখো, বিশ্বাসঘাতকদের সীমানার বাইরে রাখো। সত্য কথা অনেকের কাছেই তিক্ত লাগে, তাই তারা সত্যকে এড়িয়ে চলে। যারা রাগের মধ্যেও ভদ্রতা বজায় রাখে তাদের সংখ্যা পৃথিবীতে খুবই কম। প্রতিশোধ নেওয়া তোমার অধিকার, তবে লক্ষ্য রেখো প্রতিশোধের নেশায় যেন তোমাকে পশু বানিয়ে না দেয়। শরীরের ব্যথা মানুষ মুখে চিৎকার করে প্রকাশ করে, আর মনের ব্যথা নীরবে চোখের জলে প্রকাশ করে। চোখ দিয়ে অশ্রু তখনই আসে যখন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। যার সাথে সারা জীবন থাকতে চাও তার থেকে কিছুটা সময় দূরে থেকো, তাহলে তার কাছে তোমার মূল্য কতটুকু তা বুঝতে পারবে। রাজ্য রক্ষা করার চেয়ে অনেক কঠিন সম্পর্ক রক্ষা করা। কষ্টের বিনিময়ে কাউকে কষ্ট দিও না, হাসি মুখে ছেড়ে দাও, প্রকৃতি তাকে পাওনা বুঝিয়ে দিবে। কর্মের ফল ঘুরে ফিরে আসে, প্রতারণা করে কেউ সুখী হয়ো না। নিজের কাছে একটা কথা দাও, যেখানে তুমি প্রতারিত হয়েছ সেখানে আর কখনো ফিরে যাবে না। কাউকে ভালোবাসলে এতটা বাসো যখনই তার কষ্ট আসে শুধু তোমাকেই যেন মনে পড়ে। জোর করে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যে যেতে চায় তাকে যেতে দাও, যে আসতে চায় তাকে বরণ করে নাও। সম্পর্ক তোমার কাছে শুধু সময় চায় না, সময়ের সাথে সম্মান ও মনোযোগ চায়। অহংকারী মানুষের রব থাকে না, রাগী মানুষের বন্ধু থাকে না। মানুষ প্রয়োজন অনুযায়ী তার মুখোশ বদলে নেয়। অন্যের উপর নির্ভর করলে জীবনে সুখী হওয়া যায় না। নিজেকে এমন বানাও যাতে নিজের চাহিদা নিজেই পূরণ করতে পারো। কাল থেকে করব এই শব্দটি তোমার জীবন নষ্ট করে দেয়। কালক্ষেপণ জীবনের মূল্যবান সময় ও সুযোগ নষ্ট করে দেয়। আজের কাজ করার ক্ষমতা আছে, তা ফেলে রাখলে অলসতা ও গ্লানি বাড়ে। সফলতার জন্য বর্তমান মুহূর্তের সদ্ব্যবহার জরুরি, কারণ কাল কখনোই আসে না। টাকার মূল্য তখনই বোঝা যায় যখন নিজে উপার্জন করো। নিজের উপার্জন আত্মনির্ভরশীলতা শেখায়, অপচয় কমায় আর নিজের কাজের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ায়। নিজের উপার্জনের আনন্দ ও দায়বদ্ধতা জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অন্যের টাকায় খরচ করা সহজ, কিন্তু যখন নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে কিছু কেনা হয় তখন টাকার প্রতিটি অংশের মূল্য বোঝা যায়। মুখ দেখে মানুষ বিচার করো না, মুখ হলো মানুষের সবচেয়ে বড় মুখোশ। মানুষের মনের অন্ধকারে লুকিয়ে থাকে তার আসল চেহারা। সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলে না। পথ অনেক দূরের, মানুষের দেওয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। এই কথাটি মনে রেখো, পরিশ্রম আর বিশ্বাস সাফল্যের একমাত্র পথ। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখো, কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো বড় লক্ষ্য অর্জন সম্ভব। সফল ব্যক্তিরা নিরলস প্রচেষ্টা ও শৃঙ্খলার মাধ্যমেই নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে। একা কাদা মৃত্যুর চেয়েও কঠিন,
যখন মানুষের শেয়ার করার কেউ থাকে না, যখন কারো উপর ভরসা করতে পারে না, যখন সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না, মানুষ তখনই একা নীরবে কাঁদে। মনের মানুষই একাকিত্বে মনে পড়ে। মনের মানুষ নীরবতায় হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। এই সময়ে স্মৃতিগুলো বেশি মনে পড়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।